রাদিয়াল্লাহু আনহুর ইলা কোনো হিস্টোরি নাই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ে আল্লাহর রসুলের লগে মায়ার কারণে ফিটিত আর খাল বাখল বলতে রয়েছে না হাড্ডিত গিয়ে আজি গেছে ও বিলালর বলে এখন শূন্য লাগাইয়া 17 বাইদি 70 বছর বলে বাড়া নিওর আর রুটি এখানোর লাগিয়া বলে তার মৌতাই গেছে ও তা নানান ধরনের ঘটনা নানি ইতা এটা হলো মানুষের গুমরা করা বটকানি ইতা ক্যাসেট খাসেট ইতা শুনবা না আর শুনিয়া এগুলোর মধ্যে বিশ্বাস আনবা না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু খুব একজন আশিকে রসুল খুব সুবহানাল্লাহ। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজাদ করিয়া মদিনার মধ্যে লইয়া আইলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজানোর আওয়াজ খুব সুন্দর খুব সুন্দর। এখন তো আওয়াজ পৌঁছাইবার লাগিয়া মাইক লাগানি লাগে, এখন তো আপনার মাইকর মধ্যে আরো যন্ত্র লাগাইয়া ইকো লাগাইয়া আওয়াজটারে সুন্দর বানানি হয়। আবার ভাই সকল বুজুর্গ সকল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ এত সুন্দর এত সুন্দর। আনা মাইকে যখন আজান দিতা 1 মাইল নাই 2 মাইল নাই পুরা 40 মাইল পর্যন্ত কাবার হয়ে দিত। সুবহানাল্লাহ। আজান দিতা আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন সুন্দর করিয়া মধুর সুরে আজান দিতা। সাহাবাই কেরামগলে আজান শুনিয়া মসজিদের মধ্যে আয়া নমাজ আইতা। এমনকি যত মুসলমান মানুষ আসলা সব মসজিদের মধ্যে নমাজর লাগিয়া আইতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর খাদিম আসলা। সুবহানাল্লাহ। যেই দিন হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা গিয়া তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মসজিদের মধ্যে আজান দেন না। সাহাবায়ে কেরাম বলে কইলা ও বিলাল কেনে তুমি মসজিদে নববীর মধ্যে আজান দেও না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কইলা ও সাহাবার দল আমি বিলালে যেই সময় আজান দিতাম তখন লগে লগে আমার নবীজি আয়া মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতা। আজকে কয়েকদিন হয়ে গেছে আমি আজান দেই কিন্তু আমার নবী আয়া নামাজ পড়াই না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মনের দুঃখে গাইট গাটুরা গুল করলা। কিতাবের মধ্যে লেখা হয়েছে নবীজি মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যে জায়গার মধ্যে ঘুমাইতা উপরে দি যখন মুখ দিয়া ফুটিতা গরজে সালোর টুল্লি কিবা তো তীর থাকে এই তীরগু পর্যন্ত গিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর নাকর শ্বাসে লইতো আর ও মুখর শ্বাসে আর নাকর শ্বাসে আহ আহ কইয়া শ্বাস ফালাইতা। এই শ্বাসের কারণে তীরগু পর্যন্ত জলাপর্ণ দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বিলালে গাইড বুঝকা গুল করলা আর কইলা আমি এই জমিনের মধ্যে আর থাকতাম না। সাহাবাই কেরাম বলে আগলিলা পিগলিলা কিন্তু খেও বিলাল রে রাখতে পারলা না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আবার হাবশা দেশের মধ্যে যারে বর্তমান সময়ে আফ্রিকা হওয়া হয় ও আফ্রিকার জমিনের মধ্যে গেলা গিয়া 1 মাস নাই 2 মাস নাই পুরা 6 মাস গুজরিল। হঠাৎ করে একদিন হযরত বিলাল ঘুমাইলা, ঘুমন্ত অবস্থায় খাবে দেখতে পাইলা নবীজি কইলা ও বিলাল তোমার কিতা মায়া নাইনি তোমার কিতা দয়া নাইনি? আমি নবীজিরে মদিনার জমিনের মধ্যে ফালাইয়া আইলাই তোমার এক জোড়াও কোনো মায়া নাইনি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে কান্দি কান্দি উঠিলা আবার গায়টা তোর মধ্যে লইলা আর মদিনার মধ্যে আইয়া পৌঁছিলা আর নবীজির রওজা থরর গিরিলের মধ্যে ধরিয়া কইলা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আপনার উপরে আমি গুসা করিয়া এই দেশে ছাড়িছি না, আপনার উপরে কোনো দুঃখ নাই, আপনার উপরে কোনো রাগ গুসা করিয়া আমি আফ্রিকাতে গেছি না আফসাতে গেছি না। ও নবীজি আমি শুধুমাত্র গেছি যখন তখন আমি আজান দিতাম তখন আপনি আয়া নামাজ পড়াইতা। আজকে অনেক দিন হয়ে গেছে আজান দেই কেউ আয় না। ও মনের দুঃখে দুঃখিত হইয়া আমি মদিনার জমিন ছাড়িয়া দিলাইছি। আবার জিয়ারত করিয়া রওনা করছেন আবার তান জায়গার মধ্যে যাইতা গিয়া ও সময় সাহাবায়ে কেরাম বলে আবার তানে আগলিলা আর কইলা ও বিলাল আবার তুমি মদিনার জমিনের মধ্যে থাকো? বিলাল কইলা না না ওইতো না ওইতো না। অবশেষে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু
তাই দুইজন হইয়া থাকলা আল্লাহর নবীজির খুব আদরর দুইজন নাতি দুইজনে আইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে দুইজনে ধরলার কইলা ও বিলাল তুমি যাইবা কি তোমার রাখতাম না তবে তুমি একবার আযান দেও এখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কইলা আমি গোলাম বিলালর হাতের মধ্যে আল্লাহর রাসূলের দুইজন নাতি যেহেতু ধরিলাইছন যে হাতগুলার মধ্যে আমার নবীজি দরিয়া দো নাতি নসারলে আখের দূর খেলাইতা আমার নবীজি যে হাতের মধ্যে সইছন ওটা হাত দিয়া যখন আমার হাসান আর হুসাইনে আমি খালা বিলালর হাতের মধ্যে ধরিলাইছন তাহলে তার কথা আর ফালানি যায় না আমার ভাই হল বুজুর্গ হল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নামাজের টাইম হইল তখন মসজিদের মিনারের মধ্যে উঠিলা আর আযান দিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার মক্কা মদিনার সব মানুষ মনে করলা যে আজকে মনে হয় আবার নবীজি আই গেছেন বেটাইন বেটিন হরুতা মরুতা সব দৌড়াই দৌড়াই মসজিদে নববীর মধ্যে আইয়া হাজির হইলা একজনে আর একজনের বাইদি চাইনার কই নবীজি খানো নবীজির মায়ারে তারা স্মরণ করলা নবীজিরে স্মরণ করলা সব সাহাবায়ে কেরাম বললে এক জায়গার মধ্যে মিলিয়া খুব বেশি কান্দাকাটি করলা ও মুসলমান আজকে মুখ দিয়া কই নবীজির লগে মায়া নবীজির লগে মায়া নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও আলী মখলর লগে মায়া লাগাইও নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও বাড়ির দ্বারা যদি মুদরসা থাকে তাহলে তালে বাউতারে জাগির রাখিও নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও তাহলে মিসকিন ভান্ডর মধ্যে যদি ফারো মুরুকে দিও ফারো যদি গরুয়ে দিও ফারো যদি ছাগলের বাচ্চায় দিও আর যদি ফারো না তাহলে 10টা টাকা দিয়া নবীজির ওয়ারিস হলরে তুমি সাহায্য করিও তাহলে আমার নবীজি কোন তোমার উপরে আমি খুশ হই দিমু আর আমি নবী যদি তোমার উপরে খুশ হই যাই আল্লাহ তোমার উপরে খুশ হই দিবা এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আজ থেকে আমরা সবে মিলিয়া তওবা করি আর কই আল্লাহ পিছনের জিন্দেগির মধ্যে যত গুনাহ করিলেইছি আর মুখ দিয়া নবীরে মায়া করি অগান কইছি রে আল্লাহ আল্লাহ আজ থেকে দিল দিয়া জান দিয়া মুখ দিয়া নবীজিরে মায়া করতাম সবে কই ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আমরা সারার নবীজির লগে মায়া আছে আমরা সবে নবীজির লগে মায়া লাগাইমু নবীজির বাতাইল রাস্তা বাইদি চলমু আল্লাহর যাতে আমরা সারারে সালানি লুয়াইতো এখন যাই হোক আমি আপনার সামনে যে আয়াত ফইলা তিলাওয়াত করলাম এই আয়াতর মাত যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছিলাম বেড়াচেরা করার বুঝিনি নি নাক ডিফা লাগাইলে কারণে মাতিতাম এক বাই দি যাই কি অনেক সময় মাত আরেক বাই দিয়া বড় কষ্ট করিয়া কইয়ার আর 2 নম্বর যে আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করলাম ও অগু সম্পর্কে সামান্য মাতিমু আর এর বাদেও আমি বুঝিনি নি আমার অনুশেষ করে দিমু ইনশাআল্লাহ আমি আপনার খেদমত 2 নম্বর আয়াত থেকে পড়েছিলাম আল্লাহর যাতে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর যাতে ফরমাইন ও ইমানদার বান্দা তুমি তওবা করো তওবায় নাসুহার মতো তওবা করো এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল প্রতিদিন রাত যখন আমরা ঘুমাইমু আর যদিও পারি না কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ি আমরা ফুতিমু তো সব ইনশাআল্লাহ আল্লাহর যাতে আমরা সারারে ফুতার তৌফিক দিত তওবা 3 বার করিয়া আমরা সারা ফুতিমু আর জীবনের মধ্যে ফুতার আগে ক্যালকুলেটর মারমু দিলে দিলে ও মুসলমান জীবনের মধ্যে কত গুনাহ করছো এখনো হয়তো মুরব্বী হয়ে গেছো যৌবন কাল রে ইরাইত করো তোমার জওয়ানকির মধ্যে হয়তো কত গুনাহ করছো দিনের ফসার মধ্যে তুমি গুনাহ করছো যেই সময় সূর্য উঠে কোনো জিনিস লুকাইবার ক্ষমতা নাই ওই সময় তুমি গুনাহ করছো আবার সূর্য ডুবার পরে কত যে অন্ধকার হয় ওই সময় তুমি গুনাহ করছো ও মুসলমান বাবাজি কত গুনাহ করছো অনেক সময় গুনাহ মনে করিয়াও করিলেইছো আল্লাহ যেটা করেন বাদে তওবা করিলেইমু আবার অনেক গুনাহওয়ালা করছো যে ইগুতো আর গুনাহ করিয়া তুমি নিজে জানো না গুনাহ করিলেইছো আবার কত গুনাহ করিয়া এখনো হইরাই যাইছে রে বাবা আবার কত গুনাহ করিয়া তুমি একবারে ফাউরিলাইছো যখন তুমি ফুতিবায় বালিশর লগে যোগ করো আর যোগ করিয়া কও আল্লাহ আমার জীবনে কত গুনাহ করেছি জানা অজানা কবিরা সগীরা বেদাত শিরক আল্লাহ সমস্ত গুনাহরে তুমি মাফ করিয়া দাও তুমি তোমার মুখ দিয়া 3 বার কও আস্তাগফিরুল্লাহ সবে কও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ
গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম।